ওকে, ফেরো ইলেকট্রিসিটি আজকে করব, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ফেরো ইলেকট্রিসিটি? ফেরো ইলেকট্রিসিটি হচ্ছে মানে তোমরা ডাইইলেকট্রিক মানে কি বুঝেছিলে? হোয়াট ইজ ডাইইলেকট্রিক? বলো, কেউ একজন বলো, হয়তো হোয়াট ইজ ডাইইলেকট্রিক? two equal and opposite charges separated by some distance. হ্যাঁ, দ্যাট ইজ কল্ড আ ডাইপোল। ডাইইলেকট্রিক মানে কি? স্যার আপনি ডাইইলেকট্রিক ওই সাবস্টেন্সের কথা বলছেন কি? মানে হ্যাঁ, কোন মাধ্যমে তড়িৎভেদ্যতা মানে হ্যাঁ, এপসাইলন প্রোফাইলের নট ইকুয়ালস টু কে যেটা। হ্যাঁ। Dielectric substances. What are the dielectric substances? আহ, স্যার মানে আপনার ওই এপসাইলন বা এপসাইলন নট ইকুয়ালস টু কে এটাই মানে ফর্মুলাটা ওটার কোথায় ওটাই মনে পড়ছে ফর্মুলাটা। আর কিছু মনে পড়ছে না? ওই মানে ডেফিনেশনটা একটু মানে স্যার এখন এই মুহূর্তে মনে পড়ছে না ভাই। খুব খুব সোজা, খুব সোজা। ডাইইলেকট্রিক দেখো, খাতা খাতা দেখে বলো না। ইনসুলেটর কি? হ্যাঁ, ইনসুলেটর। তো মানে ঠিক পোর আছে। কন্ডাক্টর বা ইনসুলেটর এরকম টাইপের। হ্যাঁ, ইনসুলেটর ঠিক আছে। মেন যে কথাটা সেটা তুমি বলতে পারছো না। মানে এনি সাবস্ট্যান্স হুইচ ক্যান বি পোলারাইজড, মানে আমি কি বলেছিলাম যে এই ইয়েতে যখন কোনো ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়নি, যখন ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়নি, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যখন দেওয়া হয়নি তখন কি হচ্ছে, একটা অ্যাটমের সেন্টার অফ পজিটিভ চার্জ অ্যান্ড সেন্টার অফ নেগেটিভ চার্জ দে কি করে, সেন্টার অফ পজিটিভ চার্জ সেন্টার অফ নেগেটিভ চার্জ দে কোইনসাইড করছে। সেই জন্য এইখানটায় কি হচ্ছে, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটা হয়ে যাচ্ছে জিরো। মিউ ডাইপোল মোমেন্টটাকে জিরো দিয়ে ডিনোট করছি, তাই তো? ডাইপোল মোমেন্টটাকে জিরো দিয়ে এইবার কি হচ্ছে, এইবার আমি এইখানে একটা ফিল্ড অ্যাপ্লাই করছি। এবার এখানে আমি একটা ফিল্ড অ্যাপ্লাই করছি। ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে, পজিটিভ চার্জগুলো ফিল্ডের দিকে যাবে, নেগেটিভ চার্জগুলো ফিল্ডের অপোজিটে সরবে। তাহলে কি হবে, এই এই একটা স্ফেরিক্যাল ব্যাপারটা এরকম ইলিপ্টিক্যাল টাইপের ইয়েতে হয়ে যাবে। এইখানে পজিটিভ চার্জ সেন্টার সরে যাবে, এইখানে নেগেটিভ চার্জ সেন্টার সরে যাবে। এইবার এই দুটো, এই পজিটিভ চার্জ সেন্টার নেগেটিভ চার্জ সেন্টার কিন্তু কোইনসাইড করছে না, ঠিক আছে? পজিটিভ চার্জ সেন্টার নেগেটিভ চার্জ সেন্টার কিন্তু কোইনসাইড করছে না, দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এবার যেই গ্যাপ তৈরি হয়ে গেল তখন এদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি হলো। এই ধরনের সাবস্টেন্সকেই বলা হচ্ছে হচ্ছে ডাইইলেকট্রিক, ঠিক আছে? এই ধরনের সাবস্টেন্সকে বলা হচ্ছে যে সাবস্টেন্সেস। এটা কিন্তু ইনসুলেটরি, যেটা এই আফিয়া বললো, এটা কিন্তু ইনসুলেটরি হলো। ইনসুলেটর মানে কি? ইনসুলেটর হচ্ছে which does not conduct electricity। এটা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। এটা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট জাস্ট পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা 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 সেপারেশন তৈরি করবে। পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা সেপারেশন, ছোট্ট একটা সেপারেশন তৈরি করবে। সে তো সেইটাকে আমরা বলছি হচ্ছে ডাইইলেকট্রিক, ঠিক আছে? সেটাকে আমরা বলছি হচ্ছে ডাইইলেকট্রিক। আর এইবার ডাইইলেকট্রিকের মধ্যে ইয়ে কি তফাৎ কি? ডাইইলেকট্রিকের মধ্যে ইয়ে হচ্ছে হচ্ছে কি না, ডাইইলেকট্রিক আর অফ হাউ মেনি টাইপস? ক ধরনের ডাইইলেকট্রিক হয় বলো সৌগত? দুই ধরনের, পোলার আর নন পোলার। হ্যাঁ, পোলার আর নন পোলার। পোলার অ্যান্ড নন পোলার ডাইইলেকট্রিক, নন পোলার ডাইইলেকট্রিক, পোলার অ্যান্ড নন পোলার ডাইইলেকট্রিক, ঠিক আছে? পোলার অ্যান্ড নন পোলার ডাইইলেকট্রিক। পোলার অ্যান্ড নন পোলার মানে কি? পোলার অ্যান্ড নন পোলার মানে হচ্ছে পোলার। এক্সাম্পল অফ পোলার ডাইইলেকট্রিক কি বলেছিলাম? এক্সাম্পল অফ পোলার ডাইইলেকট্রিক মানে HCl, ঠিক আছে? HCl, NaCl, এইগুলো হচ্ছে পোলার ডাইইলেকট্রিক। HCl, NaCl এগুলো হচ্ছে পোলার ডাইইলেকট্রিক। নন পোলার কি? নন পোলার হচ্ছে এই H2N2, হ্যাঁ, এইগুলো হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক। মানে নন পোলার মানে কি, এইখানে এই এইচ 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 একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। এই যে এইটার ইলেকট্রনিক নেগেটিভিটি এইটার ইলেকট্রনিক সেম, সুতরাং এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সুতরাং এটার মধ্যে মানে যখন কোনো ফিল্ড দিচ্ছি না তখন একটা
কোনো ডাইপোল মোমেন্ট নেই, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু তা নয়। এইচ প্লাস আর সিএল মাইনাস এইটার মধ্যে কিন্তু একটা ইনহেরেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে। পোলার মানে হচ্ছে এদের মধ্যে একটা ইনহেরেন্ট একটা ডাইপোল মোমেন্ট কিন্তু রয়েছে এই মলিকিউল, পোলার মলিকিউলের মধ্যে ইনহেরেন্ট একটা ডাইপোল মোমেন্ট রয়েছে। তো এদেরকে বলা হয় হচ্ছে যে মানে এই এত অবধি যা বললাম এটা বুঝতে পারলে তো, যে ডাইইলেকট্রিক মানে কি, যে ডাই ইলেকট্রিক মানে which can be polarized, which where you can create polarized মানে কি, where you can create a dipole, এই ক্ষেত্রে কিন্তু ডাইপোল তৈরি হয়নি। যখন আমি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, যখন চার্জ সেপারেশন হচ্ছে, মানে সেন্টার অফ পজিটিভ চার্জ আর সেন্টার অফ নেগেটিভ চার্জের মধ্যে একটা সেপারেশন হচ্ছে, তখন সেটা একটা ডাইপোল ক্রিয়েট হচ্ছে। তো এই এই যখন এই যে যাদেরকে এইভাবে ডাইপোল ক্রিয়েশন যেই সাবস্ট্যান্সের মধ্যে হয় তাদেরকে বলা হয় হচ্ছে ডাইইলেকট্রিক। এবং ডাইইলেকট্রিক দু ধরনের, কি না, একটা হচ্ছে পোলার ডাইইলেকট্রিক আর একটা হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক। একটা হচ্ছে পোলার ডাইইলেকট্রিক, একটা হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক। তো হুম, এবার নন পোলারের মধ্যে কি, নন পোলারের মধ্যে কিন্তু মানে নন পোলারের মধ্যে at E is equal to 0, resultant resultant dipole moment is 0. At E is equal to 0, resultant dipole moment is 0. ঠিক আছে, নন পোলারের ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে কি, পোলারের ক্ষেত্রে পোলারের ক্ষেত্রে কি হচ্ছে, পোলারের ক্ষেত্রে এই পোলারের ক্ষেত্রে at E is equal to 0, resultant dipole moment is not 0। ঠিক আছে, at E is equal to 0, at E is equal to 0, resultant dipole moment is not 0। তার মানে there is an inherent dipole moment, there is an inherent dipole moment। ঠিক আছে, there is an inherent dipole moment। তো এদেরকে বলা হচ্ছে ফেরোইলেকট্রিক মেটেরিয়াল। ঠিক আছে, এদেরকে বলা হয় হচ্ছে ফেরোইলেকট্রিক মেটেরিয়াল, যার মধ্যে একটা ফেরোইলেকট্রিক আর ফেরোম্যাগনেটিক কি ছিল, ফেরোম্যাগনেটিকে ছিল না যে ইনহেরেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, মানে আমি যখন মানে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি তখন ওর তো ম্যাগনেটাইজ হচ্ছে। এবার প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়, প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে যখন ম্যাগনেটিক ফিল্ড আমি সরিয়ে দিলাম, তখন কি হলো, সব ডাইপোল গুলো যে যার মতো ওরিয়েন্টেড হয়ে গেল, রেজাল্টেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট 0 হয়ে গেল। তার মানে ওর ম্যাগনেটিক প্রপার্টি লুজ করে ফেললো। ঠিক আছে, কিন্তু ফেরোম্যাগনেটিকে কি, ফেরোম্যাগনেটিকে তা নয়। ফেরোম্যাগনেটিকে আমি যখন ইয়ে করলাম, ফেরোম্যাগনেটিকে আমি যখন ওটাকে ম্যাগনেটাইজ করছি, তখন কি হচ্ছে, তখন ও এই যে এইভাবে এই ম্যাগনেটাইজ হচ্ছে। এবার ম্যাগনেটিক ফিল্ড যখন আমি এই ম্যাগনেটিক ফিল্ড এইখানে বি আর এইখানে হচ্ছে এইচ, এই ম্যাগনেটিক ফিল্ড এইখানে এই এই 0 করলাম, ম্যাগনেটিক ফিল্ড 0 যখন করলাম, তখন কি হলো দেখো, এইখানে কিন্তু একটা রেজাল্টেন্ট ইয়ে রয়েছে, এখানে বি কিন্তু 0 হয়ে যায়নি। ঠিক আছে, বি কিন্তু 0 হয়ে যায়নি। ঠিক আছে, তো ফেরো ইলেকট্রিকও তাই, ওর মধ্যে কিন্তু একটা রেজাল্টেন্ট, মানে যার মধ্যে মোদ্দা কথা, যার মধ্যে বেসিক্যালি পোলার ডাইইলেকট্রিক আর অ্যাকচুয়ালি ফেরো ইলেকট্রিক, পোলার ডাইইলেকট্রিক আর ফেরো ইলেকট্রিক মেটেরিয়াল, যার মধ্যে অলরেডি একটা ইনহেরেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে। ঠিক আছে, যার মধ্যে একটা ইনহেরেন্ট ডাইপোল মোমেন্ট অলরেডি রয়েছে, মানে এই এইচ প্লাস আর সিএল মাইনাস, এখানে কি হচ্ছে, এইচ প্লাস আর সিএল মাইনাস, এদের মধ্যে অলরেডি কিন্তু একটা ডাইপোল মোমেন্ট রয়েছে।
এদের মধ্যে অলরেডি একটা ডাইপোল, দে আর অলরেডি সেপারেটেড। এইবার আমি যখন একটা ফিল্ড দিচ্ছি তখন কি হচ্ছে, এদের মধ্যে ইয়ে বাড়ছে, এদের মধ্যে এই এটা ধরো এই এতটা হয়ে গেল, এইচ আর সিএল মাইনাসের মধ্যে এই ডিস্টেন্সটা এত। যখন আমি ফিল্ড একটা দিলাম, ফিল্ড একটা এক্সটার্নাল ফিল্ড দিলাম, তখন এদের মধ্যে একটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো দিস ইজ কল্ড অ্যাজ ফেরোইলেকট্রিক, দিস ইজ কল্ড অ্যাজ ফেরোইলেকট্রিক। আচ্ছা, এটা কি বুঝতে পারলে বলো এই অবধি? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখানটায় ফেরো ইলেকট্রিক মেটেরিয়াল, ফেরোইলেকট্রিক মেটেরিয়াল a ferroelectric material is defined to be a material that has a spontaneous polarization, simply a just like একদম same as ferromagnetic। ঠিক আছে, a ferromagnetic material is defined to be a material that has a spontaneous magnetization। আচ্ছা, the spontaneous polarization or inherent polarization মানেই তো ডাইপোল মোমেন্টের সঙ্গে প্রপোর্শনাল। ইনহেরেন্ট ডাইপোল মোমেন্ট। ঠিক আছে। আচ্ছা, জাস্ট লাইক ferromagnets, these these materials exhibit a hysteresis curve between polarization P and electric field, if I electric field E, polarization P and electric field E, and this can be explained by a domain theory। জাস্ট যেরকম ইয়েতে যেরকম ফেরোম্যাগনেটিক ডোমেন থাকে, এইখানেও তেমনি ফেরোইলেকট্রিক ডোমেন থাকবে। আচ্ছা, এইবার এটা হলো এইবার এখানে there are three main types of, মানে ওখানে জন্য ডাইইলেকট্রিক যেরকম দুই দুই প্রকারের, পোলার নন পোলার, এইখানে মেনলি থ্রি টাইপস of crystal structure, three types of crystal structure which exhibit ferroelectricity, there are three main types of crystal structure which exhibit ferroelectricity। ঠিক আছে, সেটা কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ROCHELL, রসেল সল্ট স্ট্রাকচার। রসেল সল্ট STRUCTUR, রসেল সল্ট স্ট্রাকচার। রসেল সল্ট কি, কাকে রসেল সল্ট বলে? রসেল সল্ট বলে হচ্ছে তোমার রসেল সল্ট হচ্ছে সোডিয়াম পটাশিয়াম সল্ট অফ টার্টারিক অ্যাসিড, এটা বলে রসেল সল্ট, এটাকে বলে। ঠিক আছে, এটার ফর্মুলা কি, কেমিক্যাল ফর্মুলা হচ্ছে NaK, সোডিয়াম পটাশিয়াম সল্ট অফ
এইটাকে এখন কিভাবে লিখি আমি? CH4 ফোরটাকে স্যার পাশে লিখে দেন নর্মালি। না না, এটা হবে হচ্ছে তোমার C4H4O6। হ্যাঁ সি, তারপর আপনি সংখ্যাতে আপনি 4 লিখে দেন, বুঝে যাবো স্যার ওটা। বুঝে যাবে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে C4H4O6 ডট 4H2O, এই ঠিক আছে, C4O4O6 ডট H2, এইটাকে হ্যাঁ গোটাটাই ইয়ে হয়ে যাচ্ছে, ইয়ে হবে না। এই আর কি, ঠিক আছে, রসল সল্ট স্ট্রাকচার এটা। তারপরে হচ্ছে এই খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়ে যেটা তোমাদের আরো বোঝাবো, সেটা হচ্ছে পেরোভস্কাইট স্ট্রাকচার। পেরোভস্কাইট, STRUCTUR, পেরোভস্কাইট স্ট্রাকচার। Perovskite structure consisting mainly of titanates and niobates. Titanates and niobates. ঠিক আছে, এইবার এইখানে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ধরো বেরিয়াম টাইটানেট, বেরিয়াম, TITAN, বেরিয়াম টাইটানেট হচ্ছে BaTiO3, এটা পরে লিখবো না। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার 3 হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেটস অ্যান্ড আর্সেনেটস। এক্সাম্পল হচ্ছে কি KH2PO4, ওকে, KH2PO4, এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার POTASSIO, পটাশিয়াম ডাইহাইড্রোফসফেট। ঠিক আছে, তো এই মূলত তিন ধরনের এই স্ট্রাকচার পাওয়া যায়। ঠিক আছে, রসেল সল্ট স্ট্রাকচার, ঠিক আছে, পেরোভস্কাইট স্ট্রাকচার, সব থেকে সিম্পলেস্ট অ্যান্ড সব থেকে মোস্ট স্টাডিড স্ট্রাকচার আর কি। অ্যান্ড তারপরে হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট অ্যান্ড আর্সেনেট। তো এইখানটায় আমরা এই জিনিসটা পেরোভস্কাইট স্ট্রাকচারটা তাহলে পড়ি এখন। পেরোভস্কাইট স্ট্রাকচার, PEROVSKIT, পেরোভস্কাইট, STRUCTU, পেরোভস্কাইট স্ট্রাকচার। ঠিক আছে, পেরোভস্কাইট স্ট্রাকচারটা কি? পেরোভস্কাইট স্ট্রাকচারটা হচ্ছে এটার মেইনলি হচ্ছে তোমার ABO3, ঠিক আছে, ABO3, ABO3 এইটা, এখানটায় ABO3টা, ওটা স্ট্যান্ডস ফর অক্সিজেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা আহ, এটা হচ্ছে একটা টেট্রা অর পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট, টেট্রা অর পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট। বিটা কি? বিটা হচ্ছে ডাই অর মনোভ্যালেন্ট এলিমেন্ট। ঠিক আছে, ডাই অর মনোভ্যালেন্ট এলিমেন্ট। এইবার এটার এক্সাম্পলটা কি? এটার এক্সাম্পলটা হচ্ছে সিম্পল BaTiO3 অর বেরিয়াম টাইটানেট। BaTiO3
O3, BaTiO3 or barium titanate. BaTiO3 or barium titanate. BARIU, barium TITANAT, barium titanate. ঠিক আছে? এইবার পেরোস্কাইট স্ট্রাকচারটা কি জিনিস অ্যাকচুয়ালি, এইটা আমি বরঞ্চ এই ইয়ের থেকেই, গুগল থেকেই ইয়ে করি। PROVSKIT, perovskite structure of BaTiO3. এই যে এই যে এইখানে কি দেখছো তোমরা, যে এখানটায় এটা বেসিক্যালি কি একটা কি কি স্ট্রাকচার দেখছো, কি স্ট্রাকচার বলে এটাকে? এমনি তো পেরোভস্কাইট স্ট্রাকচার। বডি সেন্ট্রিক বা এটাই বলছেন কি আপনি যেটা? হ্যাঁ ঠিক আছে, বডি সেন্ট্রিক মানে বডি সেন্ট্রিক, বডি সেন্টার মানে ওইটাকে কি বলে অ্যাকচুয়ালি? বডি সেন্টারও আছে। কিউ, হ্যাঁ ফেস সেন্টারও আছে, ঠিক, ফেস সেন্টারও রয়েছে, মানে দুটোই আছে। কিউবিক, বেসিক্যালি একটা কিউবিক স্ট্রাকচার, তাই তো? হ্যাঁ এই যে হ্যাঁ ইউনিট সেলটা এটা তো ইউনিট, একটা ইউনিট সেলটা কিসের দেখাচ্ছে? এটা কিউবিক, তাই তো? হুম হুম এইবার হ্যাঁ স্যার। এইখানে এই বেরিয়ামটা, মানে বেরিয়াম ইজ হোয়াট, বেরিয়াম ইজ তোমার কত ভ্যালেন্সি, কত বেরিয়ামের? স্যার বেরিয়াম, বেরিয়াম স্যার বেরিয়াম টেট্রাভ্যালেন্ট না পেন্টাভ্যালেন্ট? হাইড্রোজেন হিলিয়াম স্যার 3 বোধহয় স্যার। না 3 হবে না। হিলিয়াম স্যার হাইড্রোজেন হিলিয়াম, তারপর লিথিয়াম বেরিলিয়াম, বেরিলিয়াম, তারপর না সেটা তো বেরিলিয়াম, সরি বেরিয়াম নয়। পরে ভারী মৌল হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, পরে ফ্লুরিন, থাকবে, নিয়ন, অনেক পরে থাকবে এটা, মানে সোডিয়াম, 30 ম্যাগনেসিয়াম, পরে থাকবে। অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তার মানে ওইখানে থাকবে না। না দেখে 30 নাও, বাইরে থাকবে। দেখে নি বেরিয়ামের বেরিয়ামের BARIUM, বেরিয়াম ভ্যালেন্সি, হ্যাঁ 6s shell. So barium has a theoretical valency of 2 and is actually, আচ্ছা বেরিয়াম হচ্ছে 2, ঠিক আছে? অ্যালকানাইন বিকজ ইট ইজ সেকেন্ড গ্রুপ ইটস ভ্যালেন্সি ইজ 2 বিকজ ইট লুজেস, আচ্ছা। আর টাইটানিয়াম হচ্ছে কি, টাইটানিয়াম TITANI, টাইটানিয়াম ভ্যালেন্সি 4 হ্যাজ এন আউটার শেল অফ, টাইটানিয়াম হচ্ছে 4, ঠিক আছে? টাইটানিয়াম হচ্ছে 4। আচ্ছা এখানটা এটা এটাকে তাহলে ইয়ে বললো কেন, বেরিয়াম টেট্রা আর পেন্টাভ্যালেন্ট? আচ্ছা বেরিয়াম দেখলাম হচ্ছে 2, টাইটানিয়াম হচ্ছে 4। এইবার এইখানটায় এই বেরিয়াম গুলো, এই যে এ তে মোটমাট এই এ সাইটে আর কি, এ সাইটে, এ সাইট, বি সাইট, আর এখানে তো অক্সিজেন রয়েছে। এই যে এটা হচ্ছে বেরিয়ামটা হচ্ছে কিউবের কর্নারে, মানে 8টা কর্নারে থাকবে, ঠিক আছে? বেরিয়ামটা হচ্ছে কিউবের 8টা কর্নারে থাকবে। টাইটানিয়ামটা কি হবে? টাইটানিয়ামটা হচ্ছে বডি সেন্টারে, কিউবের মানে সেন্টারে আর কি, সেন্টার অফ দ্য কিউব, সেটাতে টাইটানিয়ামটা থাকবে। অক্সিজেনটা থাকবে কোথায়? অক্সিজেনটা থাকবে হচ্ছে এই ফেস সেন্টার, ফেস মানে 6টা যে ফেস রয়েছে তার সেন্টার। অক্সিজেনটা থাকবে হচ্ছে 6টা যে ফেস রয়েছে তার সেন্টারে অক্সিজেনটা থাকবে, ঠিক আছে? আর এই যে স্ট্রাকচারটা মানে এখানে স্ট্রাকচারটাকে কি বলছে, মানে এই যে সেন্টারের রয়েছে হচ্ছে টাইটানিয়াম,
আর এইখানে চারটে 1 2 3 4 চারটে ইয়েতে কর্নারে রয়েছে এই অক্সিজেন, আর এইটাতে এইটাই অক্সিজেনটা, এইটাকে বলছে হচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার। ঠিক আছে, অক্টাহেড্রাল স্ট্রাকচার মানে এখানটায় কোথায় গেল এটা? হুম, TITANI, টাইটানিয়াম অ্যান্ড অক্সিজেন, টাইটানিয়াম and oxygen form an octahedra. টাইটানিয়াম and oxygen form an octahedral, মানে অক্টাহেড্রাল একটা স্ট্রাকচার থাকবে। ঠিক আছে, এইবার এই হচ্ছে তোমার বেরিয়াম টাইটানেটের স্ট্রাকচার, মানে এইটাকে বলছে হচ্ছে তোমার পেরোভস্কাইট স্ট্রাকচার। পেরোভস্কাইট স্ট্রাকচার, যে কোনো পেরোভস্কাইট স্ট্রাকচার মানে AbO3 আমি কাজ করেছিলাম আমার পিএইচডি তে এই BiFeO3 নিয়ে। BiFeO3, এটাকে বলছে হচ্ছে বিসমাথ ফেরাইট। ঠিক আছে, এটাকে বলছে বিসমাথ ফেরাইট, এই ক্ষেত্রেও তাই, এটাও হচ্ছে কিন্তু পেরোভস্কাইট স্ট্রাকচার। সমস্ত পেরোভস্কাইট স্ট্রাকচারই কিন্তু ফেরোইলেকট্রিক ইয়ে দেখায়, ফেরোইলেকট্রিসিটি দেখায়। এই ক্ষেত্রেও কিন্তু এই বিসমাথটা হবে হচ্ছে এই ইয়ের মানে এই যে কিউবের যে 8টা কর্নার, 8টা কর্নারে বিসমাথ থাকবে, আয়রনটা থাকবে হচ্ছে এই ফেস সেন্টারে, অক্সিজেন সরি আয়রনটা থাকবে হচ্ছে বডি সেন্টারে, আর অক্সিজেন গুলো থাকবে হচ্ছে ফেস সেন্টারে, 6টা ফেস সেন্টারে বিসমাথ ফেরাইট। তারপরে তোমার AbO3 এখানটায় আহ, আরো ইয়ে রয়েছে বেরিয়াম টাইটানেট, ইয়ে PRO VSK perovskite crystal structure, এই যে ক্যালসিয়াম টাইটানেট। ঠিক আছে, ক্যালসিয়াম টাইটানিয়াম অক্সাইড, এই এইগুলো আরো অনেক কঠিন স্ট্রাকচার ইয়ে রয়েছে। ঠিক আছে, এই বেরিয়াম টাইটানেট, ক্যালসিয়াম টাইটানেট, বিসমাথ ফেরাইট, এইসব হচ্ছে এই পেরোস্কাই স্ট্রাকচারটা। আচ্ছা, এইবার এইখানে মানে কি হচ্ছে এখানটায়, ফেরো ইলেকট্রিসিটিটা কেন আসছে? ঠিক আছে, এবার এই ফেরো ইলেকট্রিক জাস্ট লাইক ইয়ে আমি এখানে কি লিখেছিলাম, এই জাস্ট লাইক ফেরোম্যাগনেটস দিজ মেটেরিয়ালস এক্সিবিট হিস্টেরিসিস কার্ভ বিটুইন পোলারাইজেশন অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। আরো একটা এখানে অ্যাড করা উচিত যে এই ক্ষেত্রে ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে একটা টেম্পারেচার থাকতো, কি টেম্পারেচার বলে ওইটাকে? 20 টেম্পারেচার যেটা বলছেন। হ্যাঁ, 20 টেম্পারেচার, তাই তো? এবার 20 টেম্পারেচারটাকে কি বলে ওইখানটা, কি বলো, মানে 1 নম্বরের আমি কোয়েশ্চেন যদি রাখি, হোয়াট ইজ দ্য 20 টেম্পারেচার? 20 টেম্পারেচার কাকে বলে? 20 টেম্পারেচার ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কি গো, তোমরা বললে যে এই কদিন পড়বে, যেগুলো পড়িয়েছি সেগুলো পড়বে। 20 টেম্পারেচারে কি হয়? 20 টেম্পারেচারের ওপরে সাবস্টেন্সটা কি থাকে, আর নিচে সাবস্টেন্সটা কি থাকে? স্যার আপনার 20 টেম্পারেচার আগে যে মানে 20 টেম্পারেচার আপনার যে সাবস্টেন্সটা থাকে ওর সাকসেসিভ ম্যাগনেটিক সাকসেসিভিটি ওর বেশি হয় ওর ক্ষেত্রে। আর যখন টেম্পারেচার ওটা কমতে থাকে আস্তে আস্তে, হ্যাঁ, ওই সাইয়ের মানে মানে সাই যেটা বলে ওটার সাথে আপনি রিলেশনটা বলছেন কি? আমি বলছি যে এর আগে কি কি স্টেটে থাকে, কোন স্টেটে থাকে? ডাইম্যাগনেটিক, ও প্যারাম্যাগনেটিক, এটা প্যারাম্যাগনেটিক স্টেটে থাকে। কোন 20 টেম্পারেচারের আগে না 20 বা টেম্পারেচার মানে 20 বিফোর? টেম্পারেচার when পরে আমাকে বলো when T is less than TC, then the which state of magnetism is there?
And when T is greater than Tc, then which state of magnetism is there? স্যার টিসির থেকে বেশি যখন থাকে তখন ওটা প্যারাম্যাগনেটিকে থাকে, হ্যাঁ, good. ফেরোম্যাগনেটিকটা। আর যখন টিটা কমে থাকে তখন ওটা ডায়াম্যাগনেটিক স্টেটে থাকে ওই জিনিসটা। না না, আহা, এই তো আবার ভুল করে ডায়াম্যাগনেটিক কেন কেন থাকবে? স্যার ফেরোম্যাগনেটিক স্টেটে থাকে, মানে বেশিতে ওটা থাকে, প্যারাম্যাগনেটিক স্টেটে থাকে বেশিতে, টিসি থেকে বেশিতে যখন থাকে ওই জিনিসটা হ্যাঁ হ্যাঁ, আর টিসির থেকে কমে থাকে হচ্ছে ফেরোম্যাগনেটিক স্টেটে, সেটাই থাকে ওটা। হ্যাঁ তাই তো, ফেরোম্যাগনেটিক স্টেটে মানে বেসিক্যালি টিসি ইজ হোয়াট? টিসি ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ইট লুজেস ইটস ফেরোম্যাগনেটিক ক্যারেক্টার। মানে ওর আর মানে ফেরোম্যাগনেটিক ক্যারেক্টারটা থাকে না। মানে আমি একটা ম্যাগনেটকে আস্তে আস্তে হিট করাচ্ছি, মানে ম্যাগনেটকে, তোমরা ছোটবেলায় হয়তো পড়েছো যে মানে একটা ম্যাগনেটকে ডিম্যাগনেটাইজ কিভাবে করা যায়। হিট মানে এক হচ্ছে ম্যাগনেটকে বারবার আঘাত করতে 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 তার ম্যাগনেটিক প্রপার্টি লুপ্ত করে দেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে ওকে যদি হিট করি আমি, তাহলেও ওর ম্যাগনেটিক প্রপার্টি আস্তে আস্তে চলে যেতে পারে, মানে ওই মানে প্যারাম্যাগনেটিক হতে পারে। তাহলে কি হচ্ছে যে মানে ওই টেম্পারেচারটাকে যদি হিট করাই, মানে ওই হিট করলে টিল কুড়ি টেম্পারেচার ও থাকছে হচ্ছে ফেরোম্যাগনেটিক। এইবার কুড়ি টেম্পারেচারের পরে যখন আমি হিট করলাম তখন ওর ফেরোম্যাগনেটিক প্রপার্টি লুজ করে গেল, ও হয়ে গেল প্যারাম্যাগনেটিক। তো এই ক্ষেত্রেও ফেরো ইলেকট্রিকের ক্ষেত্রেও যে above Tc, the material is, but the crystal is para electric, and below Tc, the crystal is ferroelectric. Below Tc, the crystal is ferroelectric. Above Tc, the crystal is paraelectric, ঠিক আছে, and below Tc, the crystal is ferroelectric. আচ্ছা, এইবার কি হচ্ছে যে এই ক্ষেত্রে টিসির ওপরে কি হচ্ছে, এই ক্ষেত্রে টিসির ওপরে মেনলি কি হচ্ছে, ঠিক আছে। তো মানে ম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়, ম্যাগনেটিকের ক্ষেত্রে তোমার এখানে কি থাকে, ম্যাগনেটিকের ক্ষেত্রে কি থাকে এখানে, এই জিনিসগুলো কি কি বলে এগুলোকে? ডোমেন স্যার। ডোমেন, এগুলোকে বলা হচ্ছে ডোমেন। এবার কি হচ্ছে যে যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তখন কি হচ্ছে, আস্তে আস্তে এই ডোমেন ওয়ালগুলো ভাঙতে আরম্ভ করছে, ঠিক আছে। এই একটা তো এনার্জি থাকে। এবার তুমি যখন বাইরের থেকে তুমি হিট করছো, মানে তুমি বেসিক্যালি এনার্জি দিলে কি হয়, এই ডোমেন ওয়ালগুলো আস্তে আস্তে ভাঙতে থাকার ফলে, আর ফেরোম্যাগনেটিক মানে কি, হোয়াইট ইজ ফেরোম্যাগনেটিক। কেন ফেরোম্যাগনেটিক বলো তো, মানে কি এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে একটা স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন থাকে, তাই তো। স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনটা কেন থাকে, হোয়াই দেয়ার ইজ এ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন? ওই ডাইপোল গুলো একই দিকে থাকে, তাই সেই জন্য ডোমেনের। আর কাপল থাকে ওর মধ্যে। কাপল থাকে, হ্যাঁ, এইটা মানে ওদের নিজেদের মধ্যে একটা একটা প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি, প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে দুটো ডাইপোলের মধ্যে দে আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মানে তোমরা ক্লাসে ঢুকে অভিষেক একদিকে যাচ্ছ, সৌগত একদিকে যাচ্ছ, মঞ্জারুল একদিকে যাচ্ছে, ওই যে এইভাবে ঘুরে বেড়াচ্ছ। কিন্তু ফেরোম্যাগনেটিকে তোমরা কাপল হয়ে ঢুকছো, মানে সৌগত আর অভিষেক যখন যে ঢুকছে তখন একটা তোমরা কাপল হয়ে হাত ধরে ঢুকছো আর কি। তাহলে কি তোমাদের মধ্যে একটা অলরেডি একটা এনার্জি থাকছে, তোমাদেরকে সরানো যাচ্ছে না, এইবার সেই জন্য ওদের মধ্যে একটা স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন কাজ করে। কিন্তু এবার তুমি যদি হিট করলে কি হচ্ছে, হিট করলে এই যে তোমার সৌগত আর অভিষেকের মধ্যে যে এনার্জিটা, নিজেদের মধ্যে তো একটা বন্ডিং রয়েছে, তাই না। এবার তুমি যদি হিট করলে কি হবে, বন্ডিংটা ব্রেক করে যাবে।
ব্রেক করলে ওদের মধ্যে আর যে ওই ওই যেটাকে বলে তোমার এক্সচেঞ্জ ইন্টারাকশন, সেটা আর থাকছে না। সেটা না থাকার ফলে কি হচ্ছে, সেটা ওই প্যারাম্যাগনেটিকের মতন বিহেভ করেছে, মানে যেই ফিল্ড ফিল্ড দিচ্ছ তখনই ওইগুলো ওরিয়েন্ট করছে ইয়ের দিকে, যেই ফিল্ড সরিয়ে নিচ্ছ তখন আর করছে না। এইবার এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে এই ফেরো ইলেকট্রিকের ক্ষেত্রে কি হয়, ফেরো ইলেকট্রিকের ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম আছে, সেটা হচ্ছে সিমেট্রি। ঠিক আছে, সিমেট্রি, সিমেট্রি একটা টার্ম আছে, মানে ফেরো ইলেকট্রিসিটিটা আসে হচ্ছে, ঠিক আছে, ফেরো ইলেকট্রিসিটি, ফেরো ইলেকট্রিসিটি কোথাও যদি না বুঝতে পারো সবসময় সঙ্গে সঙ্গে বলবে। ফেরো ইলেকট্রিসিটি, ফেরো ইলেকট্রিসিটি দেরি না, ফেরো ইলেকট্রিসিটি originates due to the uh, loss of symmetry, due to the loss of symmetry, originates due to the loss of symmetry, loss of symmetry। আচ্ছা এইবার দেখো এইখানে যে এই যে এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে, এই স্ট্রাকচারটা মানে সিমেট্রি মানে বোঝো তো, সিমেট্রি মানে, সিমেট্রি মানে কি, হোয়াট ইজ সিমেট্রি বলো তো, কোনো কিছু একটা যদি ওটাকে আমি মানে কোন একটা সাবস্টেন্সের মাঝে একটা মিরর রাখি, তাহলে এই দিকটা আর ওই দিকটা সেমই হবে। সেমই হবে, তাই তো। এইবার তার মানে কি, তার মানে সে ধরো এই যে এই যে ইয়ে টাইটানিয়াম আয়নটা, টাইটানিয়াম যে অ্যাটমটা, এর থেকে এরও যা ডিস্টেন্স, এরও যা ডিস্টেন্স, এরও সব ডিস্টেন্স আর ইকুই স্পেসড, তাই তো। মানে বেসিক্যালি তুমি সিমেট্রিক্যাল মানে কি, তুমি একটা জায়গায় যদি বসো, সেইখান থেকে তুমি আহ, একই জিনিস দেখতে পাবে, তাই না। তুমি যদি এইখানটায় বসো, এইখানটায় বসে মানে এই দিকে তাকাচ্ছ, এই ওপরে তাকাচ্ছ, এইদিকে এই ডিস্টেন্সে দেখতে পাচ্ছ। তুমি নিচে তাকাচ্ছ, এই সেম সেম এনভায়রনমেন্ট, তাই না, সেম এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছ। তুমি এইখানটায় বসছো, এইখানটায় বসে তুমি ওপর দিকে তাকাও, তুমি যেই এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছ, এইখান থেকে তুমি নিচে তাকাও, তুমি কিন্তু সেই এনভায়রনমেন্টই দেখতে পাচ্ছ। এইটা মানে সবাই ইকুইডিস্ট্যান্ট, মানে এইখান থেকে এই ইয়েটা ইকুইডিস্ট্যান্ট, এইখান থেকে এই টাইটানিয়াম আয়ন থেকে বেরিয়ামের যা ডিস্টেন্স, এইখানে এই দুটো কর্নার, এই দুটো কর্নার, এই টাইটানিয়াম আয়ন থেকে এই বেরিয়ামের যা ডিস্টেন্স, ইট ইজ দ্য সেম। এইবার কি হচ্ছে যে বেরিয়াম টাইটানেটের কুড়ি টেম্পারেচার, বা আমি ইয়েতেই লিখি টিসি অফ BaTiO3 is 120 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, টিসি অফ বেরিয়াম টাইটানেট ইজ 120 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বেরিয়াম টাইটানেটের কুড়ি টেম্পারেচার হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। এইবার কি হচ্ছে, এই যে স্ট্রাকচারটা না, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে কিউবিক স্ট্রাকচার। এইটা হচ্ছে তোমার ওর মানে এই কুড়ি টেম্পারেচারের ওপরের টেম্পারেচার, মানে 130 বা 125 ডিগ্রি সেলসিয়াসের স্ট্রাকচার হচ্ছে এই স্ট্রাকচারটা, এই যে হচ্ছে কিউবিক স্ট্রাকচার। ঠিক আছে, 120 ডিগ্রি সেলসিয়াসের ওপরের স্ট্রাকচারটা হচ্ছে কিউবিক স্ট্রাকচার। ঠিক আছে, মানে একটা পুরোপুরি সিমেট্রিক স্ট্রাকচার। এইবার কি হচ্ছে যে এই ইয়েতে, এই যখন টেম্পারেচারটা কম আর কি, এক মিনিট।
এইবার এইখানটা কি হচ্ছে, বিলো 20 টেম্পারেচার, বিলো 20 টেম্পারেচার, এই যে টাইটানিয়াম আয়ন, ইয়েটা টাইটানিয়ামটা না কি হচ্ছে এই একটু এই অক্সিজেন, এই ওপরের যে অক্সিজেনটা তার দিকে শিফট করে গেছে। ঠিক আছে, টাইটানিয়ামটা এই ওপরের যে অক্সিজেনটা তার দিকে শিফট করে যাচ্ছে। শিফট করে যাওয়ার ফলে কি হচ্ছে, ওই সিমেট্রিটা আর থাকছে না। ঠিক আছে, সিমেট্রি থাকছে। এবার এবার কি হচ্ছে, এই সিমেট্রি যেহেতু, যেহেতু এখানটায় এই এই যে স্ট্রাকচারটা সিমেট্রিক, এই স্ট্রাকচারটা যেহেতু সিমেট্রিক, সিমেট্রির জন্য এর কোনো মানে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট কিছু ক্রিয়েট হচ্ছে না। সিমেট্রির জন্য এর কোনো রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে না। এবার যেই সিমেট্রি ব্রেক করে গেল, সিমেট্রি ব্রেক করে এইটা কি হচ্ছে, এইটা এই ইয়ের দিকে একটু শিফট করে গেল, তখন কি হচ্ছে, তখন এই 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 যে একটা এই ডিস্টেন্সটা তো চেঞ্জ হয়ে গেল। ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এইখানে একটা রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, এইখানটা আমি আমাদেরকে ভালো করে লিখে বুঝিয়ে দিচ্ছি যে ওয়াই below TC there is a shift. Why below TC there is a shift? ঠিক আছে, there exists a strong COUP coupling between the in titanium ions and the OXYG oxygen ions. ঠিক আছে, টাইটানিয়াম এন্ড অক্সিজেন আয়নস এর মধ্যে একটা বড় কাপলিং থাকে। এই যে এখানে এই টাইটানিয়াম আর লালটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, এইবার কি হচ্ছে না, বিলো টিসি, the titanium ions are displaced. Below TC the titanium ions are displaced towards one of six oxygen ions rather than being equally distant from all, thereby upsetting the symmetry and providing if a VOU are providing a favorable axis of polarization, but above the Curie temperature, above the Curie temperature, the thermal energy, of the crystal lattice becomes high enough to make all the six possible equilibrium positions of the TITA in a titanium ion EQUA equally PRO BAP equally probable, and thus
fix in an AV or in an average sense the titanium ion at the center of the TiO4 OC octahedra octahedra leading to a CNT center of symmetry leading to a center of symmetry ঠিক আছে লিডিং টু আ সেন্টার অফ সিমেট্রি তার মানে এখানটা কি হচ্ছে যে there exists a strong coupling between the titanium ions and the oxygen ions ঠিক আছে ওই টাইটানিয়াম আর অক্সিজেনের মধ্যে স্ট্রং কাপলিং হয়েছে ঠিক আছে এবার বিলো টিসি কি হচ্ছে সেখানে তো বিলো টিসি the titanium ions are displaced towards one of the 6 oxygen ions যেটা আমি বললাম তখন যে এই টাইটানিয়াম ইজ ডিসপ্লেসড টুয়ার্ডস ওয়ান অফ দ্য মানে ধরো এইটার দিকে চলে গেল ঠিক আছে এইটার দিকে চলে গেল এবার কি হচ্ছে এইটার দিকে যদি চলে যায় তাহলে মানে এই 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 এইগুলো তো একটু এইটার দিকে এইটার দিকে চলে আসবে এইটাও এইটার দিকে চলে আসবে এরকম হবে তাই তো তাহলে এইখানটা কি হচ্ছে যে are displaced below TC, the titanium ions are displaced towards one of the 6 oxygen ions rather than being equally distant from all, thereby upsetting the symmetry and providing a favorable axis of polarization. But above the Curie temperature, the thermal energy of the crystal lattice becomes high enough to make all the 6 possible equilibrium positions of the titanium ion equally probable. ঠিক আছে এইবার মানে হাই টেম্পারেচারে কি হচ্ছে মানে 120°C এর উপরে কি হচ্ছে যে থার্মাল এনার্জিটা এত বেশি যে ও যে মানে ও তো এক্সপ্যান্ড করছে তাই না এক্সপ্যান্ড করার ফলে এইগুলো এই এই পজিশনেই থাকছে আর মানে টাইটানিয়াম আয়নটা এই পজিশনে থাকছে ওই মুভমেন্ট আর করতে পারছে না এবং এ এই ওই জিনিসটা আর কি এই জিনিসটা আর হচ্ছে না এই যে ডিসপ্লেসমেন্টটা সেই জিনিসটা হচ্ছে না বাট at high above the Curie temperature the thermal energy of the crystal lattice becomes high enough to make all the 6 possible equilibrium positions of the titanium ion equally probable and thus fix in an average sense the titanium ions at the center of the TiO4 octahedra leading to a center of symmetry এইবার এই যে এইখানে যেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটাকে কি হয় যখন অক্সিজেনটা হয়ে যায় এই যে দেখো ঠিক এরকম টাইপের জিনিস হয়ে যাচ্ছে এই যে টি ইজ গ্রেটার দ্যান টিসি এই দেখো সেন্টার অফ এই যে এইটা টি ইজ গ্রেটার দ্যান টিসি কিউবিক ইয়ে হচ্ছে ঠিক আছে এইবার এই যে টি ইজ লেস দ্যান টিসি তে কি হচ্ছে এই যে টাইটানিয়ামটা কিন্তু আর এইখানটায় নেই একদম এক্সাক্ট সেন্টারে নেই টাইটানিয়ামটা এইভাবে উঠে গেল উঠে যাওয়ার ফলে কি হলো টাইটানিয়ামটা উঠে গেল মানে কি টাইটানিয়ামটা একটা ইয়ে মানে এই মানে সেন্টার টাইটানিয়ামটা হচ্ছে Ti4+ মানে সেন্টার অফ পজিটিভ চার্জ আর এইখানটায় টি ইজ গ্রেটার দ্যান টিসি তে কিউবিক সিমেট্রি যেহেতু তাই সেন্টার অফ পজিটিভ চার্জ আর সেন্টার অফ নেগেটিভ চার্জটা এইখানটায়
কোইনসাইড করে যাচ্ছে, মানে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট হচ্ছে 0। এইবার যখন এই যে টি ইজ লেস দেন টিসি তে টাইটেনিয়াম 4+ টা একটু উঠে গেল, তার মানে কি হলো, তার মানে একটা তো সেপারেশন ক্রিয়েট হয়ে গেল সেন্টার অফ পজিটিভ চার্জ আর সেন্টার অফ নেগেটিভ চার্জের মধ্যে। সেই জন্য এটা এইভাবে দেখিয়েছে, এই যে প্লাস আর এই মাইনাস, এই একটা, তার মানে এখানটায় ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হলো বা এখানটায় পোলারাইজেশনটা ক্রিয়েট হলো। এইটাকে বলা হচ্ছে কিউবিক স্ট্রাকচার, এইটাকে বলা হচ্ছে টেট্রাগোনাল স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে টেট্রাগোনাল স্ট্রাকচার। টেট্রাগোনাল স্ট্রাকচারটা কি? টেট্রাগোনাল স্ট্রাকচার হচ্ছে, আমি তোমাদেরকে এটা এই ইয়েটাও তোমাদের করিয়েছিলাম ক্রিস্টালোগ্রাফিতে, যে এই আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এ ইজ ইকুয়াল টু বি বাট নট ইকুয়াল টু সি। এটা কি? হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন আছে, মানে এই শিপটা যেটা উঠে থাকছে ওটা কেন হচ্ছে একটু বলবেন? ওই জায়গাটা মানে উঠে আছে বলেন যে টাইটেনিয়ামটা একটু, হ্যাঁ, টাইটেনিয়ামটা মানে মানে 20 টেম্পারেচারের আগে ওটা আপনার মানে 20 টেম্পারেচার কম টেম্পারেচারে ওটা উপরে থাকছে, হুম মানে সেন্টারে থাকছে না। 20 টেম্পারেচার যে রিচ করছে বা তার থেকে বেশি যেই যাচ্ছে সে ওটা সেন্টারে আসছে। হ্যাঁ এটা মানে কারণটা কি একটু বলতে পারবেন আপনি? এইটা তোমার মানে এটা ক্রিস্টালটা ফর্ম করছে তো মানে আহ, সাইজের জন্য, মানে টাইটেনিয়ামটা অনেক বড় একটা আয়ন, মানে ওই জন্য কি এটা? এটা দাঁড়াও, আমি এখানটা কিছু একটা লিখতে যাচ্ছিলাম কি। আচ্ছা, ইয়েটা তো এক এক মিনিট তোমাদেরকে দেখিয়ে নিই এটা। এই যে এটা একটা কিউব তো, এই এইবার কিউবের তো তিনটে সাইড এ বি সি, ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গেলগুলো কি আলফা বিটা গামা নিয়ে করেছিলাম, তাই না? সব 90 ডিগ্রি হবে, বাহুগুলো সমান হবে। বা এর ব্যাপারটা বুঝতে পেরেছো তো? মানে টেট্রাগোনালের ক্ষেত্রে কি হবে, টেট্রাগোনালের ক্ষেত্রে টি টি আর এ জি ও এন এল, টেট্রাগোনালের ক্ষেত্রে হবে তোমার আলফা, মানে সবকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। এখানে বুঝতেই পারছো, আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু বি হবে will not be equal to c, a is equal to b will not be equal to c। এই আচ্ছা, এই জিনিসটা আহ, মানে এইটা না, এই ক্রিস্টালটা তৈরি হচ্ছে তো, বেরিয়াম টাইটানেট ক্রিস্টালটা, তো প্রথমে যে কোনো ক্রিস্টাল আসলে প্রথমে তৈরি হচ্ছে। এবার যখন যখন ফর্মেশন হলো ক্রিস্টালটার, তখন মানে এটা সাইকেল কন্ডিশনটা ক্রিস্টালটা এরকম থাকে আমার। হ্যাঁ, না না, এইখানে না অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ অনেকগুলো হয় এখানটায়, তোমাকে আচ্ছা, বলছি দাঁড়াও। হ্যাঁ, চেঞ্জ ইন বেরিয়াম টাইটানেট ক্রিস্টাল। হুম এই যে দেখো, টেট্রাগোনাল এইটা হচ্ছে কিউবিক, ঠিক আছে। কিউবিক টিও মানে
এই যে এইটা এই যে এই যে ইয়েটা এই যে 120°C ওপরে যখন, তখন এটা কিউবিক, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে নামছি, টেম্পারেচারটা কমছে, তখন এটা টেট্রাগোনাল। তারপরে 0°C অব্দি টেট্রাগোনাল, 0°C নিচে হচ্ছে অর্থরম্বিক হচ্ছে। হ্যাঁ, এই যে রম্বাস, তোমরা তো জানো রম্বাস, অর্থরম্বিক, তার নিচে মানে -90°C এর নিচে হয়ে যাচ্ছে হচ্ছে রম্বোহেড্রাল। ঠিক আছে? এই ব্যাপারটা আমি এখন তোমাদেরকে বোঝাতে পারছি না। এটা আমি পরে বুঝে তোমাদের বলবো যে কেন এটা হচ্ছে, এই আহ, মানে সেপারেশনটা হচ্ছে এইখানটায়, মানে টি ইজ লেস দ্যান টিসিতে কেন টাইটানিয়াম এটা আহ, মানে একদম সেন্টারে থাকছে না, সেটা আমি পরে তোমাদের বুঝিয়ে বলবো, বুঝলে? ঠিক আছে স্যার। আচ্ছা, এই স্যার বলছি আপনি একটু একটু আগের স্লাইডটায় যাবেন একটু। হ্যাঁ বলছি স্যার ওখানে ওটা সেন্টার আপনার TiO4 হবে? হ্যাঁ, TiO4 হবে। আচ্ছা, ঠিক আছে বুঝে যাবে। TiO4 টাইটানিয়াম ভ্যালেন্সি, ওই যে 4, টাইটানিয়ামের ভ্যালেন্সি 4, বুঝলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। TiO4 অক্টাহেড্রা। আচ্ছা, আর এইখানটায় তোমার এই সেম, এভরিথিং ইজ সেম অ্যাজ খালি এই যে এক্সপ্লেনেশনটা টিসি টি মানে ফেরোইলেকট্রিসিটিটা কি কিসের জন্য আসে, সেটা হচ্ছে সিমেট্রি, মানে মানে সিমেট্রি ব্রেকিং যখন হয়, তখন মেনলি এই ফেরোইলেকট্রিসিটিটা হয়। ম্যাগনেটিজমে কিন্তু তা নয়। ম্যাগনেটিজমটা আসে হচ্ছে বেসিক্যালি স্পিনের থেকে ম্যাগনেটিজমটা আসে যখন, কারণ ম্যাগনেটিজমের অরিজিন আর ফেরোইলেকট্রিসিটির অরিজিন কিন্তু এক নয়, ঠিক আছে? ম্যাগনেটিজমে অরিজিন অফ ম্যাগনেটিজম কি, একটা ইলেকট্রন ঘুরছে একটা কক্ষপথে, সেইখান থেকে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে, তাই তো? সেটা মানে বেসিক্যালি ফ্রম স্পিন ইট কামস। এবার তোমার যখন কোনো একটা মেটেরিয়াল যার যেমন ধরো তোমার ওইটাকে কি বলে, যার কোনো স্পিন নেই, কোনো মানে এক্সট্রা স্পিন নেই আর কি, মানে অক্টেট যেগুলো আর কি, ফিল্ড অক্টেট, সেইখানে কিন্তু তোমার ম্যাগনেটিজম পাবে না। ম্যাগনেটিজম কিন্তু আসছে স্পিনের থেকে। আর ফেরো ইলেকট্রিসিটি কিন্তু তা নয়, ফেরো ইলেকট্রিসিটি আসছে কিন্তু এই এই যে লস অফ সিমেট্রি, সেইখান থেকে ফেরো ইলেকট্রিসিটি আসছে, ঠিক আছে? তবে এর অন্য জিনিসগুলো কিন্তু সব সেম, দ্যাট ইজ এইখানটাতেও কিন্তু একটা হিস্টেরিসিস লুপ হবে, এইখানেও কিন্তু একটা হিস্টেরিসিস লুপ হবে। পি ভার্সেস ই যদি করো, পি ভার্সেস ই যদি তুমি গ্রাফ করো, তাহলেও কিন্তু এইটা এই এরকম টাইপের, ওই সেম টাইপেরই গ্রাফ দেবে। ওই সেম টাইপের গ্রাফ, পি ভার্সেস ই সেম টাইপের গ্রাফ দেবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে এই এই এপসাইলন, যেটা তোমার ওইখানে
সাইটা যেটা সাই ইজ ইকুয়াল টু ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে সাই ইজ ইকুয়াল টু কি, সাই ইজ ইকুয়াল টু সি বাই টি মাইনাস টিসি। এইখানেও কিন্তু সাই এর জায়গায় এটা হবে হচ্ছে এপসাইলন, মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে এপসাইলন বা এপসাইলন আর রিলেটিভ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে এটা কি, এটা হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। এইটাও কিন্তু হবে তোমার ওই সাম কনস্ট্যান্ট, সেটাকে এই এরকম একটা কনস্ট্যান্ট দেওয়া হয়, এইটা ডিভাইডেড বাই টি মাইনাস টিসি। এই ঠিক আছে, ফেরেলট্রিক ক্ষেত্রেও কিন্তু এই এই ইকুয়েশনটা সেম। এই এইটা ফেরোইলেকট্রিকের ক্ষেত্রে প্রযোজ্য। এই আচ্ছা, আর হচ্ছে তোমার পিজো ইলেকট্রিসিটি, একটা জিনিস আছে পিজো ইলেকট্রিসিটি। পিজো ইলেকট্রিসিটি, পিজো ইলেকট্রিসিটি কি, প্রেসার দিয়ে, তুমি যদি প্রেসার দেওয়ার পর the application of an external stress induces a net dipole moment in certain crystals and thus produces electric polarization uh, thus thus produces electric polarization. Such crystals are called as piezoelectric crystals. Such crystals are called as piezoelectric crystals, and the phenomenon is known as PIEZOELECTRICI, and the phenomenon is known as piezoelectricity. ঠিক আছে, the application of an external stress induces a net dipole moment in certain crystals and thus produces electric polarization. ঠিক আছে, তার মানে কি, একটা তুমি ফোর্স দিলে, একটা প্রেসার দিলে কোনো একটা ক্রিস্টালে, প্রেসার দেওয়ার ফলেও কিন্তু একটা নেট ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যেতে পারে, অ্যান্ড দাস প্রডিউসেস ইলেকট্রিক পোলারাইজেশন। আচ্ছা, এইটার খুব সুন্দর এক্সাম্পল রয়েছে, এটা তোমরা সবাই জানো, যে গ্যাস লাইটার। ঠিক আছে, ওই তোমরা দেখেছো মানে, কেউ যদি সিগারেট খায় বা কাউকে যদি দেখো, তারা সিগারেটের সামনে ইয়ে ধরায় না, ওই লাইটার ধরায়। সেটা কিভাবে ধরায়, ওই একটা ওখানে প্রেসার দিচ্ছে, ওই যে যে বুড়ো আঙ্গুল দিয়ে যেটাকে ঘোরায়, মানে ওইটা দিয়ে তোমার প্রেসার দিচ্ছে। প্রেসার দেওয়ার ফলে কি হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। ওই ইলেকট্রিক ফিল্ডটা, ওইটার মধ্যে ওই গ্যাস রয়েছে, গ্যাসটাকে মানে ইলেকট্রিক ফিল্ড মানে ওইখান থেকে একটা স্পার্ক হলো, ওইখানটায় ইলেকট্রিক ফিল্ডটা ইয়েতে মানে কারেন্ট পাঠালো, গ্যাসটা জ্বলে গেল, ওই গ্যাসটা দিয়ে তারপরে সিগারেট ধরাচ্ছে। আর সেম হচ্ছে তোমার তোমার বাড়িতে যে তোমার রান্না করবার সময় গ্যাস লাইটার রয়েছে, দেখেছো তো সবাই নাকি? হ্যাঁ স্যার। ওইটাও হচ্ছে একদম সেম ইয়ে, পিজো ইলেকট্রিক। ওইখানে কি করছো, ওইখানে তো ওই বুড়ো আঙ্গুল দিয়ে ওটা লম্বা একটা ইয়ে থাকে না, ওই লম্বা একটা ডান্ডা থাকে। এবার ওইটা দিয়ে তোমরা কি প্রেসার দিচ্ছ,
প্রেসার দেওয়ার ফলে ওইটার মধ্যে একটা ক্রিস্টাল থাকছে, একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টাল। এক্সাম্পল হচ্ছে কোয়ার্টজ। কোয়ার্টজ হচ্ছে খুব ফেমাস একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টাল। কোয়ার্টজের ইয়ে কি, এসআই সিলিকা, SiO2। ঠিক আছে, কোনো একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টাল থাকছে। পিজো ইলেকট্রিক ক্রিস্টালে কি হচ্ছে, ওই যে প্রেসার দিচ্ছ, প্রেসার দেওয়ার ফলে ওইখানে ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার ফলে ওই ইলেকট্রিক ফিল্ডে একটা ওই মানে কি বলবো, একটা স্পার্ক পাঠাচ্ছে, একটা ইলেকট্রিক চার্জ পাঠাচ্ছে। এবার সেইটা যখন তুমি ওভেনের কাছে নিয়ে যাচ্ছ, ওভেনটা অন করা রয়েছে, ওইখানে তো গ্যাস বেরোচ্ছে, ওইটা দিয়ে ওই আগুন ধরে যাচ্ছে ওইটা। তো এই হচ্ছে এক্সাম্পল অফ পিজো ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক।